নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের সময় দেখব আমরা যে কাজ একক কাজ হিসেবে থাকতে পারে যে শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করো এবং কি প্রত্যেক দল একটা করে কি ফিবোনাক্কি সংখ্যা লিখে জমা দাও এবং লটারির মাধ্যমে একটি করে সংখ্যা বেছে নাও। এবার নিচের নির্দেশনা অনুযায়ী কাজটি করো বা শিক্ষকের কাছে জমা দাও। ক নম্বর থাকতে পারে যে ফিবোনাক্কি অনুক্রম সমান্তর ও গুণোত্তর অনুক্রম থেকে ভিন্নতর ব্যাখ্যা করো এবং কি অনুক্রমের পদগুলো বের করার সূত্র লেখো। খ নম্বর থাকতে পারে যে লটারিতে প্রাপ্ত ফিবোনাক্কি সংখ্যা দেখে প্রথম থেকে শুরু করে ওই সংখ্যাটি পর্যন্ত ফিবোনাক্কি অনুক্রম লেখো। তুমি যে ফিবোনাক্কি সংখ্যাটা পেয়েছো সেটা কি প্রথম থেকে শুরু করে একেবারে ওই সংখ্যা পর্যন্ত অনুক্রম লিখতে হবে। তারপর গ নম্বর থাকতে পারে যে ফিবোনাক্কি অনুক্রম জোড় ও বিজোড় সংখ্যার পূর্ণ প্যাটার্ন খুঁজে পাও কিনা তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের কি এই ধারার অঙ্ক, ঠিক আছে, ধারার অঙ্কে অনুক্রম ছিল সেই অধ্যায় থেকে একটা নমুনা হিসেবে থাকতে পারে। তারপর ঘতে থাকতে পারে যে তোমার লেখা অনুক্রমের আলোকে একটা ফিবোনাক্কি আয়তক্ষেত্র তৈরি করো এবং নম্বর থাকতে পারে যে দুটি ভিন্ন উপায়ে অঙ্কিত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। দুটি ভিন্ন উপায়। তারপর কাজ 2 এ থাকতে পারে যে একক কাজ হিসেবে যে তোমার আশেপাশে একজন ফল বিক্রেতার দৈনিক লাভের তথ্য নাও এবং যে কোনো দুইটি মৌলিক সংখ্যা চিন্তা করো। কয়টা মৌলিক সংখ্যা? দুইটা। এক নম্বরে যে উক্ত ফল বিক্রেতার আয়ের সংখ্যাটির কি আয়ের সংখ্যাটির গণিতক সমূহের সেট নির্ণয় করো। খেয়াল রেখো যে তোমার গণিতক যেন কি 1000 থেকে ছোট হয়, মানে 1000 থেকে ছোট কি গণিতক নির্ণয় করবা, ঠিক আছে। তারপর 2 নম্বরে যে ফল বিক্রেতার লাভের সংখ্যাটির গুণনীয়ক সমূহের সেট কি এ এবং মৌলিক গুণনীয়ক সমূহের সেট কি বি নির্ণয় করো। এই লাভের সংখ্যাটি কি হবে? লাভের সংখ্যা যদি মনে করো 100 হয়, ঠিক আছে, বা 200 যাই হোক, 100 এর গুণনীয়ক সমূহ সেট হবে কি এ। 100 গুণনীয়ক বের করবা সেটা কি এ, আর বি হচ্ছে 100 কি 100 গুণনীয়ক সেটের মধ্যে যেগুলি কি মৌলিক সেটা হচ্ছে বি। তারপর 3 নম্বর থাকতে পারে যে এ ইন্টারসেকশন বি এবং কি এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তারপর 4 নম্বর যে মৌলিক সংখ্যা দুটি সেটকে কি সি ধরে এ বাই বি ইন্টারসেকশন কি সি নির্ণয় করো। তার 5 নম্বরে যে প্রমাণ করো যে নাম্বার অফ কি এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এরকম ভাবে একটা সেট থেকে কি প্রশ্ন থাকতে পারে তোমাদের একক বা দলগত কাজ হিসেবে। তারপর কাজ 3 এ থাকতে পারে যে দলগত কাজ। শিক্ষক নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে এক চলক, এক ঘাত রাশি, দ্বিঘাত রাশি ও ত্রিঘাত রাশি সম্পর্কে আলোচনা করলেন। তারপর তোমাদেরকে দলের সকলের আলোচনার মাধ্যমে নিচের কাজগুলো সম্পন্ন করো। ক নম্বর থাকতে পারে যে 5টি এক চলক বিশিষ্ট এক ঘাত, 5টি দ্বিঘাত ও এবং কি 2টি ত্রিঘাত রাশি লেখো। তারপর খ নম্বর থাকতে পারে যে তোমার লেখা ত্রিঘাত রাশি দুটির কি মুখ্য সহগ ও ধ্রুবপদ লেখো। তুমি যে ত্রিঘাত রাশিটা লেখবা তার কি রাশি দুটির মুখ্য সহগ ও ধ্রুবক পদ লিখতে হবে। তারপর গ নম্বরে যে তোমার লেখা যে কোনো একটা ত্রিঘাত রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। তোমাকে কয়টা ত্রিঘাত রাশি লিখতে বলা হয়েছে? যে 2টি, ঠিক আছে, যে কোনো একটার কি উৎপাদক বিশ্লেষণ করবো। তারপর ঘ নম্বরে তোমার লেখা দ্বিতীয় যে ত্রিঘাত রাশিটি আছে তুমি প্রথমে একটা উৎপাদক করবা, তারপর বাকি আরেকটা থাকবে, বাকির যে ত্রিঘাত রাশিটা আছে তার যে কোনো একটি উৎপাদক দিয়ে উক্ত ত্রিঘাত রাশিকে ভাগ করে ভাগফল নির্ণয় করো, ঠিক আছে, ভাগের সাহায্যে ভাগফল নির্ণয় করবা। তারপর উন্মত থাকতে পারে যে তোমার লেখা যে কোনো একটি এক চলক বিশিষ্ট এক ঘাত রাশি ও দ্বিঘাত রাশি যোগ করে প্রাপ্ত যোগফলকে কি উৎপাদকে বিশ্লেষণ করো। তারপর 6 নম্বর থাকতে পারে যে তোমার লেখা একটি দ্বিঘাত ও ত্রিঘাত রাশির ভাগফলকে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এবং 6 নম্বর থাকতে পারে যে তোমার লেখা যে কোনো একটি দ্বিঘাত বহুপদীর
রাশিকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপনা করো এবং কি প্রকৃতি ও প্রযুক্তিতে এর কোথায় মিল পাওয়া যায় তা কি প্রতিবেদন আকারে লেখো, বাকি এমনি ব্যাখ্যা করো, যে কোনো একটা থাকতে পারে।